কাছাকাছি, মোটামুটি 7.5-8 কিলোমিটার হবে। প্রথমে ফলটার কাছে যাবো, 5 কিলোমিটার, 5 কিলোমিটার। তারপরে ব্যাক করার সময় আমরা দেখতে দেখতে আসবো। কি করলো? কিছু না, ট্রাইপড। এখানে রাস্তায় সেরকম বিশেষ কিছু দেখার নেই, বাদিকের ভিউটা বাদ দিয়ে ডান দিকগুলো সব হোমস্টে, হোটেল এসব হচ্ছে। বাদিকের যারা এই সময়টায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এরকম আশা নিয়ে আসবে, তারা আশাহত হতে হবে তাদের। এখন পুরো কুয়াশা ঢাকা, আকাশ মেঘলা, সাদা মেঘ। এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটে কত কষ্ট করেছি, গাড়িতে গেলে কিছু মনেই হয় না, আমরা এই তো পৌঁছে গেলাম। তা এমনি তো আমাদের খুব একটা সময় মনে হতো না, মানে গল্প করতে করতে পাখি দেখতে দেখতে আসতাম বলে। ওটাই তাই এত দূর 1.5 কিলোমিটার রাস্তা। হঠাৎ করে এসে গেল বলো গাড়িটা। फट से आ गया। अरे बाबा जी। এখন কটা বাজে? মোটামুটি 2:25 এখন। 2:25। এখান থেকে 5 না না 4 কিলোমিটার দেখাচ্ছে। তাহলে কি বোধহয় 1.5 কিলোমিটার বোধহয় ট্রেক করতে হবে, বুঝলা? কি জানে, গাড়ি মনে হয় ওই অবধি যাবে না, ঠিকই বলেছি। হতে পারে। এখন ওদের মাইলস্টোনে তো দেখাচ্ছিল, আরো খানিকটা গিয়েও দেখাচ্ছিল 7 পয়েন্ট কত কিলোমিটার। এই ডান দিকের হোমস্টেটা ভালো এখানে, তো আমরা আজকে এটা আবিষ্কার করলাম, সেটা আরো ভালো। ওটার নাম কি জানো ছিল? ভিডিওতে আছে আমার। ওর সামনে দিয়ে যাবো আমরা। যেমন ওই ইউটিউবারটা, ওর মতে এটা বেস্ট, মানে এগুলোতে পাখি এবার যে যেটা দেখো পায় সেটা, কেউ ইচ্ছে করে তো দেখো, ইচ্ছে করে তো দেয় না। না, এবারে তোমাকে আরেকটা কথা বলছি। আমরা যদি ওইটা না দেখতাম, তাহলে আমরা এটাও না জানতাম, তাহলে আমরা আমাদেরটাই বেস্ট বলতাম। একটা জিনিস কি হচ্ছে বলতো, ওইখানটাতে ওই গাছটার জন্যই কিন্তু পাখিগুলো এত ভালচার। তা অবশ্য ঠিক, গাছটা যখন থাকবে না তখন কি হবে? এটা শুকিয়ে যাবে তখন তো না, পাখি আদারওয়াইজ আসবে না। দেখো এই প্লেসটাও তো বিউটিফুল না। It's obviously no doubt মানে খুব বিউটিফুল। তোমার ওইখানটা থাকতেই ভালো লাগবে। তারপরে তোমার ওইখানটা থাকলে তুমি উঠে এখানে রাস্তাতে বার্ডিংটা তো পুড়িয়ে যাচ্ছে না, ওটা তো ওখানে থাকলেও হবে, যে কোনো জায়গায় থাকলেই হবে। এখানে কিউটিটা আমাদের অনেকক্ষণ বসিয়েছিল।
দাঁড় করিয়ে আসবো। পাহাড়গুলো এরকম কুয়াশাময়। রাস্তাটার তো অবস্থা খারাপ। এদিক দিয়ে বোধহয় না কেটে ওঠার রাস্তা আছে, এই রাস্তাটা তখনও দেখাচ্ছিল, এখন দেখালো আবার। ওরা কি করে, প্রিভিয়াস ডিভাইস কোথায় কোথায় মুভ করছে তার এগেইনস্টে ওরা রাস্তাটাকে ইমাজিন করে রাখে। সৎসঙ্গ। ও এখানে কি ওয়াইফাই দিয়ে দিচ্ছে মালটা না? হ্যাঁ, ট্রান্সমিশনটা একটু ডিলে হয়, মানে সঙ্গে সঙ্গে লাইভ হয়। যেমন এখানে যেগুলো ডিসপ্লে লাগানো থাকে, যেটা ওই এক্সটার বলে গাড়িটাতে এখন ইনবিল্ট করে দিয়েছে। চাঙ্গি 3.75 কিলোমিটার এখনো। এই কি ভালো ছিল। ও নীলাদ্রি, ওই যে নদীটা, জল নেই। আমরা বেসিক্যালি যে পাহাড়টায় আছে ওই পাহাড়টার নিচে ভ্যালিতে যাবো। আর একটা বাড়িতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে রাস্তা। নাম দিকে আছে মিস্টে দেখে মনে হলো যেন এখানে রাস্তা শেষ। সাইলেন্ট ভ্যালিও নাম আছে শুনেছিলাম। এটা কিন্তু অনেক নিচে, পরপর একই রকম ডিজাইন। এটা অনেক নিচে, এত নিচে এসে লোকের তুমি ভালো লাগবে না বলো? আমাদের জায়গাটা একটু মানে চেহাল পেহেল আছে। ওই দেখো ওই হোমস্টে গুলোই কিন্তু মানে আমাদের নয়, মানে কারণ হোমস্টে গুলো এখানে গাড়ি ঢুকবে গো। আরামসে চলে যাবে। ধস নেমেছিল কোনো এক সময়, কষ্টে কষ্টে সরিয়ে একটু রাস্তা বার করে দিয়েছে। ধসগুলো এমন নেমেছে মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে খেলতে খেলতে ফেলে দিয়েছে। সেই খেলিছ হে বিরাট শিশু হে বিশ্ব লোক।
ওই দিকটা উঁচু করা না, খারাপ আছে রাস্তা, খুবই বাজে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। সময় এখানে হাঁটবে কিন্তু এই জায়গাটা ফেলে দেবো, কোনো চাপ নেই। বাপরে, রাস্তাটার তো অবস্থা খারাপ। হাওয়া ফেলতে হবে এমনি। এই রাজ্যে তো 4 কিলোমিটার রাস্তা এতক্ষণ দেখাচ্ছে কেন? This is the reason why ওই যতদূর অবধি হোমস্টে টোমস্টে গুলো আছে সেই অবধি ঠিকঠাক করে করা, তারপরে তো এটা কালারফুল টিন কিনতে পারে। আর একে জিজ্ঞাসা করো না একবার যে ও ছাঙ্গে ওয়াটারফলটা কত দূর? अंकल वो छांगे फॉल कहाँ कितना दूर? गाड़ी जाता है क्या उधर? ओह थैंक यू। वो ऐसे थोड़ा पैदल जाना पड़ेगा। ठीक, थैंक यू। অত ভালো করে বলে বলো কিছু জিজ্ঞেস করলে আন্তরিকতা। खुशी हो जाए। খুশি হয়ে বলে। আমি মনে আছে যখন কলকাতায় প্রথম এসেছি তখন কিছুই তো চিনতাম না। তুই বলো তারপর আমি একটা গল্প বলবো। এই পানের দোকানে বিড়ির দোকানে জিজ্ঞেস করলে সব উল্টো পাল্টা। হ্যাঁ, একবার হাজরা মোড় খোঁজার জন্যই আমি ঘুরে ফিরেছি কত। আমাকে একবার গণেশচন্দ্র অ্যাভিনিউর ওখানে কি একটা জায়গা জিজ্ঞেস করেছি, পানের দোকানে 5 টাকা চেয়েছে আমাকে। না, আমি কি করতাম বলো তো, তারপরে আমি প্রথমে একটা সিগারেট কিনতাম, ঠিক আছে, কিনে তারপরে জিজ্ঞেস করতাম, তখন ঠিকঠাক বলতো। আমাকে বলছে 5 টাকা দাও, তাহলে বলবো ওই দেখো বড় মাছ কত। বাবা রে, হবে নাকি একটা শট? এখানে রাস্তাটা যে সুন্দর করে বানিয়ে দেয়, কি সুন্দর হবে না ড্রাইভটা? হ্যাঁ, শিবপুর রাস্তাটা যেমন করা আছে সুন্দর। এই তো পয়সা না, আরো 550 মিটার দেখাচ্ছে ম্যাপে। কিন্তু আমার মনে হয় লোক এখানেও যায়, দেখো ডান দিকে বলছে মন্দিরটার জন্য হয়তো যায়। আমরা ফলটা কি ওদের ওইকে সাইড দাও, তাহলে ওকে জিজ্ঞেস করবো। পাশে গাড়ি এসছে। আমার মনে হয় আরো এগিয়ে গাড়ি তো মনে হয় আমাদের সাথেই। আরো কোথাও ফল কাহা দেখ, নিয়ে যাচ্ছে, ও যাচ্ছে। ফলে যাচ্ছে। ও খুশি, ড্রাইভারটা খুশি খুশি মনে বলে আই মেরে সাথে অন্য লোকরা এই আমরা আবার বাঙালি এইটাই তো ফল। এখানেই নেমে পড়ে স্নান করে। বা ওরকম না, আছে সামনে আছে, যান দেখুন পেরিয়ে যাবে।
দেখাচ্ছে না ওয়াকিং, হাঁটতে হবে। দেখো এই দশটার দিকে এটা কি 1 কিলোমিটার নাকি? প্রায় ওই যতটা গ্যাপ আছে অতটা, মানে হ্যাঁ 170 মিটার। তোমার ম্যাপ যদি অ্যাকুরেট হয় তাহলে হাঁটাটা দেখো অতটাই দেখাচ্ছে, একটুখানি মানে ওই তো ছাঙ্গে দেখাচ্ছে 0.75। সাঙ্গে পাঙ্গে। গাড়ি এখানে দাঁড় করা যাবে। আগে চলো এই গাড়িটার পিছনে নাকি চলো, ও গাড়িটা যাচ্ছে তো, আমরাও চলো। নিশ্চয়ই ঘোরানোর জায়গা আছে গাড়ি। চিন্তা করবে উল্টো দিকে মুখ করে আছে যখন। এখানে টুরিস্ট আছে আলাদা করে, দেখেছো সবাই দেখতে এসছে। এখানে কি হোমস্টেও আছে নাকি? হোমস্টে নয় হয়তো, এগুলো সব দোকান টোকান। ওই যে গাড়ি ঘুরিয়ে রাখছে। আমরা চলে এসেছি। তুমি ও এদিকে পেছনে করলে তুমি ওদিকে ঢুকে দাও। তুমি কি লাগিয়ে দেবে এই সাইড করে, এইরকম করে? না না হবে না, চলো আমরা পৌঁছে গেছি, তারপরে ওখানটায় গিয়ে আবার ভিডিও করছি। ছেলের দিকে আর নামছি আমরা। যেতে শুনলাম 15 মিনিট লাগবে, আসতে আধ ঘন্টা। বাপরে বাপ। আমি তো হুন্ডু ফলে যাইনি। গাছের ফল আর জল, আর জলে যেগুলো কি কিছু পাখি তো থাকে যারা মাছ টাছ খায়, সেগুলো আবার জল, হ্যাঁ হ্যাঁ সেগুলো একদম জলাতে থাকবে। ভালো, এগুলো তো নেমে গেলে দেখতে বাধ্য হয়ে যায়। বাপরে কত দূর। এই আসার সময় কি অন্য রাস্তা দিয়ে আসবো? আধ ঘন্টা কেন বললো? ও উঠতে কষ্ট হবে তাই, ওকে। আমি ভাবলাম আবার অন্য রুট নাকি। আমি ভাবলাম এখানে নামারও আবার ওয়ান ওয়ে। নাচ মেরে বুলবুল। ফল তো উপরে হওয়ার কথা, ফল দেখতে নিচে যেতে হচ্ছে। বাবা ডে, এখানে আবার একটা দোকান। আজকে আমি আবার ট্রাইপড নিয়েছি, আমার মনোপডও নয় বাবা। ওটা মনোপড বানিয়ে দেবো, আর ট্রাইপডের বাকি অংশটা তোমাকে দিয়ে দেবো খুলে, বুঝলে? এখানটায় কি আমরা একটু দেখে নি বলো, কিছু যদি পাওয়া যায় বসার জায়গা। চলুন চলুন, উঠতে উঠতে চলুন। এই আমরা পাখি পেয়েছি একটা, হিমু পাখি। সবই তুমি হিমু পাখি, হিমু শেরপা, সব তুমি। চলো চন্দনা পাখি, হ্যাঁ হ্যাঁ চন্দনা একদম। পন্ড না না, ফল বলেছে, তুমি শুনেছ ভুল। তোমার মনে চন্দনা চন্দনা করছি, তাই সব ভুল শুনছো তুমি। বাহ
আমার পাখি সে চন্দনা। পাখি কি দেখলে? কি দেখলে? কি আমি দেখতে পেয়ে গেছি। দেখো তোলো, নিচে সিঁড়িতে নামো। ঠিক আছে। তুমি দেখো, চলো আগে ফলটা অব্দি যাই। ওই সিঙ্গারের কথা শুনতে হয়। ঠিক ঠিক ঠিক। তোমার ওই টুক করে নিচে টাচটা করে যায়। ওটাই তো, তুমি তো ভিডিওটা করছো না। তাহলে আমি করে দাও। নাও করো, লাগানো আছে, তুমি যাও। আমরা স্টেপ বাই স্টেপ করে ছাঙ্গে ফলের দিকে যাচ্ছি একটু একটু করে। যাওয়ার নামার সময় তো বেশ মজাই লাগছে, ওঠার সময় টের পাবো। কন্টিনিউ করবো, পুরো কন্টিনিউ করবো। করুন। কি আছে এসাটা কোট পরে বাবা আটকু ইজারা কপর পর খাপ খাইরত কপম পি যা পাবো কপর এত পপুলেটেড রুটে বেশি বাঘ পাওয়া যায়। বুঝতে পারছি না কত দূর আরো। দিক থেকে ভিউটা বাপরে, রিয়েলি টাফ। ও হিমাদ্রিটা আমাদের বাদরটা কি শর্টকাট মারলো নাকি? তাই বলি, মালটা ওখানে কি করে পৌঁছে গেল? বাপরে, তো নিজের ওয়াটারফল বেরিয়ে গেল, ঘেমে নিয়ে তো এক্সট্রা হয়ে গেলাম। বাপরে বাপ, আমাদের বাদরটা কি সোজা নামলো ওখান থেকে? তাই বলি, হঠাৎ করে এখানে কি করে পৌঁছে গেল? হ্যাঁ চন্দনা, আমি ওই জন্য তো আমি নামতে পারছি না, তাও চন্দনা দেখে আমি ভিডিওটা অন করলাম। চন্দন ওখানে হাঁপাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে।
মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কি, এরকম এই সিনটা ঘটে রোজ। কি বলছো, এখানে কিছু পাখি টাকি দেখলে নাকি? দাঁড়িয়ে পড়লে কেন? এ তো ফলের দেখা নাই রে, ফলের দেখা নাই। ফলের আশা না করে হেঁটে যাও, তাই তো? আর মাঝে মাঝে চন্দনা দেখে ছবি তোলো। আমরা এই এত বড় জুম ক্যামেরা নিয়ে ফালতু এসছি এখানে। আমরা এই দূর থেকে তুলবো, 200 mm তুলবো। হ্যাঁ সে তো অবশ্যই, এখানে আধ ঘন্টা থাকবো আমরা। দুম করে চলে গেলে কি করে হবে? চলে এসছি ফল, এই যে ফল ফল গড়াচ্ছে। প্লাস্টিক ফ্রি জোন, ওই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাই না। ও এটা তোমার জাম্বুবানের রুট, আমি তো এই দিক দিয়ে যাবো। এই যে ফল, এর জন্যেই এত কিছু। 20 টাকা এন্ট্রি ফি নিল আমাদের থেকে পার হেড। আমার কাছে ছোট লেন্স নেই, দেখি আমার মিনিমাম জুম 180 mm হয়, ওটা দিয়েই তোলার চেষ্টা করব ট্রাইপডে। বেশ বড়, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বেশ বড়। আমি এখানটায় দাঁড়াবো। ওই দিকটায় ভিড়, ওই দিকটা দাঁড়াতে পারলে আরো ভালো হতো। আমি এইখানটায় দাঁড়াবো। দেখি পুরোটা যাই, তারপরে ছবি তোলার জায়গাটা আমি সিলেক্ট করবো। বসার জায়গা ঠায়গা আছে। পুরো ফলটা আরো নিচেটা আরো লম্বা, তোকে নিচে অবধি যাচ্ছে। কতগুলো রাস্তা বোঝাও যাচ্ছে না কোনটা কোন দিকে যাচ্ছে। এই যে চাঙ্গি ওয়াটারফল, চাঙ্গি 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 রে, চাঙ্গি চাঙ্গি রে, চাঙ্গি রে। এসে আমি একটু হতাশ হচ্ছিলাম যে পাখি পাওয়া গেল না, তো কি হবে। কিন্তু আমরা পাখি পেলাম। এই যে পাথরের উপরে একটা পাখি বসে আছে, নাম জানি না, পরে দেখতে হবে। তো এটা মোটামুটি আমার চেনা নয় পাখি, এটা পরে প্রসেস করে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। এই পাখিটা পেয়েছে অনেকক্ষণ ধরে, ও আমাদের ছবি তোলার সুযোগ করে দিয়েছে। আমার তোলা হয়ে গেছে মোটামুটি, এখন আমার বন্ধুরা তুলছে। মিস্ট
পেছন দিক হয়ে যাবে ওর, ওকে একটু क्रिकेट नहीं खेला ये হ্যাঁ এটা ক্লিক এটা না, আমি ভিডিও হচ্ছে। হ্যাঁ ওটাই ওই জায়গাটা ক্লিক করে দেবে। হ্যাঁ মিস বস বস এবার এই সব ভিডিও দেখে তোমার যদি চাকরি হয়, আমার কিছু করার নেই, এবার ছুটি। ও আজকে তো ছুটি তোমার, স্যাটারডে। ওয়া ও এবার শিখে গেছে। ইন্ডিয়ান ওই এটা আইপিএল খেলবে এবারে। হ্যাঁ ও ওপরেও একটা বাচ্চা আছে, তাকে ওটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক।